রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি মা ফাতেমাকে দাওয়াত করেন নাই। ওনার বাড়িতে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ভিতরে তিনি মক্কার অনেক ধনী ধনী পরিবারের মানুষকে দাওয়াত করেছেন, ধনী ধনী পরিবারের মেয়ে সন্তান মহিলাদেরকে দাওয়াত করেছেন। কিন্তু আপন বোন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত করেন নাই, তিনি গরিব হওয়ার কারণে। ফাতেমা গরিব, এই পরিবেশে ধনীদের সাথে তার মানায় না, ধনীদের পরিবেশে ফাতেমাকে মানায় না। এমনটা ভেবে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি ফাতেমাকে দাওয়াত করেন নাই। ভাইরা বন্ধুরা, এরপরে ধনী পরিবারের মহিলাগুলি তারা দাওয়াত খাইতে আসলো। আসার পরে যখন খানা পেশ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আচরণটা এত নাপছন্দ হয়েছে। কেউ কেউ বলে সবগুলা খানা পাথর হয়ে গেছে, আবার কেউ কেউ বলছে সবগুলি খানা চাউল হয়ে গেছে। সেটা আর খানা হিসাবে রয় নাই, খানা পরিবর্তন হয়ে সেটা অখাদ্য হয়ে গেছে, খাদ্য পরিবর্তন হয়ে সেটা অখাদ্য হয়ে গেছে। ইহুদি একটা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ছিল। ওই ইহুদি মেয়েটা সে ছিল বান্ধবী মদিনার। ভাইরা বন্ধুরা, ওই মেয়েটা একবার এরকম ভাবে কি করবে, ইহুদি মেয়েটা বাবা ছিল অনেক ধনী পরিবারের মেয়ে, ইহুদি মেয়ে, সম্পদের কোনো অভাব নাই, একরকম রাজার হালেই চলে। এই মেয়েটাকে ইহুদি যখন বিয়ে দিবে, মেয়ে বলতেছে আব্বু আমার বিয়ে হবে, অসুবিধা নাই, যেখানে মন চায় তুমি বিয়ে দাও, কিন্তু আমার একটা দাবি আছে। বাবা কি দাবি? দাবি হলো আমার এক বান্ধবী আছে, নাম হলো ফাতেমা, আমার বান্ধবীকে আমার বিয়েতে দাওয়াত করা লাগবে। ইহুদি বলতেছে তোমার বান্ধবীর বাবাকে বলে বাবা মুহাম্মদ। আচ্ছা, দাদা কি কয়? আব্দুল্লাহ। ইহুদি বলতেছে মা আমি তো দাওয়াত করব, কিন্তু কোন গরিব ফকির এরকম কোন লোককে তোমার বিয়েতে দাওয়াত দিতে পারি না, কারণ আমার এই অনুষ্ঠানে ভিভিআইপি রাজা বাদশার পরিবার তারা দাওয়াত খাইতে আসবে, ওদের মাঝে আমি কোনো ফকির মিসকিন গরিব কাউকে দাওয়াত করব না, করতে পারিও না। তোমার বান্ধবী ফাতেমা সে কেমন, খুব গরিব, দেখছি আমি জামা পরে 5টা 6টা তালি দিয়া। ইহুদি কয় অসম্ভব, তাহলে এই প্রস্তাব প্রত্যাখ্যান, এটা কখনো কবুল হবে না, এটা গ্রহণযোগ্য না, এটা আমি মানতে পারি না। এমনি মেয়েটা কান্না শুরু করে দিল। 3 দিন পর্যন্ত মেয়ে কিছু খায় না, কথা বলে না। মাকে সাফ জানাই দিল, মা আব্বুকে বলে দিও আমার বিয়ে যদি করাইতে হয়, যদি অনুষ্ঠান করাইতে হয়, অযথা খরচ করে কোনো লাভ নাই, বান্ধবী ফাতেমা ছাড়া আমি বিয়ে বসবো না। আমার বান্ধবী ফাতেমা যদি হাজির না হয়, আমি ওই বিয়েতে রাজি হব না। অনুষ্ঠানে যত খরচ করো না কেন, আমি কিন্তু বিয়েতে রাজি হব না মা। যদি বিয়েতে রাজি করাইতে হয়, অবশ্যই বান্ধবী ফাতেমাকে দাওয়াত করা লাগবে।
ইহুদি আমার নবীর মেয়ে ফাতেমাকে দাওয়াত দেয়, আর ওই গোমরার দল, পথভ্রষ্টের দল বলে ওরা নাকি নবীর বোন হয়ে নাকি বোনকে দাওয়াত দেয় না গরিব হওয়ার কারণে। ইহুদি মেয়ে খানা বন্ধ করে দিল, 3 দিন চলে যায়। মা স্বামীর কাছে যা বলে, স্বামী গো, সন্তান যদি বাঁচাইতে হয়, বিবাহ তো পরে, আগে যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি তার বান্ধবীকে দাওয়াত করো। এমনি বাবার সাইসা বলতেছে, মারে একটু থাম, এ মা শোন, তোর কথা আমি মানবো, কিন্তু মা একটা শর্ত আছে, একটু যা দেখ না, খবর নিয়ে দেখ, একটা চিঠি নিয়ে চিঠি পাঠা। তার বাবার বংশে, তার মায়ের বংশে কেউ রাজা ছিল কিনা, কেউ বাদশা ছিল কিনা, জমিদার ছিল কিনা। যদি তার বাবার বংশে, মায়ের বংশে কেউ না কেউ জমিদারও থাকে, আমি বলবো অমুক জমিদারের নাতিন, অমুক জমিদারের সন্তান। একটু চিঠি লেখ। বান্ধবী চিঠি লিখতেছে, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিঠির ভাষা ছিল এমন, বান্ধবী, আমার বাবা আমাকে বিয়ে করানোর জন্য, বিয়ে দেওয়ার জন্য পাগল, আমিও বিয়ে বসার উপযুক্ত, কিন্তু আমি শর্ত করেছি, তুমি যদি আমার বিয়েতে না আসো আমি কিন্তু বিয়ে বসবো না, আমি বিয়েতে রাজি হব না, এই অনুষ্ঠানই হবে না। কিন্তু আমার বাবা তো বলেছে, কোন রাজা বাদশার সন্তান ছাড়া, জমিদারের পরিবার ছাড়া কাউকে বিয়েতে দাওয়াত করা হবে না। আমি খানা দানা বন্ধ করে দিয়েছি, 3 দিন পর্যন্ত চলে গেছে, কোনো কথা নাই, বার্তা নাই। এক পর্যায়ে বাপ মা রাজি হয়েছে, এই শর্তে বান্ধবী তুমি যদি একটু বলো, তোমার বাবার বংশে, মায়ের বংশে কোনো জমিদার, কোনো রাজা বাদশা আছে কিনা, তুমি যদি একটু বলো, তাহলে আমার জানো বাসে, তুমিও এই দাওয়াতে আসো। এই চিঠি যখন খাতুনে জান্নাতের কাছে পৌঁছলো, তখন তিনি আল্লাহ নবীর কাছে গেলেন চিঠি লইয়া। বাবা, আমার এক ইহুদি বান্ধবী আছে, আমার ওই ইহুদি বান্ধবী, সে বিয়ে বসবে এক শর্তে, যদি আমি তার অনুষ্ঠানে যাই। কিন্তু তার বাবা বহুত গরিব ইহুদি, সে অনেক ধন সম্পদের মালিক, সম্পদের অহংকার তার অন্তরে খুব বেশি, এজন্য সে কোনো গরিবকে অনুষ্ঠানে দাওয়াত করতে রাজি না। কিন্তু আমার বান্ধবী, সেও তার দাবি থেকে সরতে রাজি না। এই অবস্থায় বাপ্পা রাজি হয়েছে এই শর্তে যে আমাদের মা বাবার বংশে কোনো জমিদার, কোনো রাজা বাদশা ছিল কিনা। আব্বু, এটা তো তুমি বলতে পারবা। আব্বা, এবার তুমি বলো আমি কি করব। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, মারে তুমি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাবা? বাবা, আমি যাব বলে, হ তুমি যাবা। তুমি চিঠি লিখে দাও, বান্ধবী আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসব। বান্ধবী আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসবো। আর নিচে লিখে দিবা, দুনিয়ার রাজা বাদশাদেরকে যিনি রাজা বানায়, দুনিয়ার রাজা বাদশাদেরকে যিনি রাজা বানায়, বাদশা বানায়, জমিদার বানায়, সেই মালিকের দোস্ত হলেন আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু তোমাকে জগতের জন্য রহমত বানায় পাঠাইছি। সূরা আলাম নাশরাহ লাকার মধ্যে কয়,
ওয়ারাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ তোমার নামকে উঁচু করেছি। আমি আল্লাহর নাম যত জায়গায়, তোমার নাম তত জায়গায়। আজানে আমার নাম, সাথে তোমার নাম। নামাজে আমার নাম, সাথে তোমার নাম। জানাজায় আমি আল্লাহর নাম, সাথে তোমার নাম। জানাজায় দেখবেন আর কিছু না থাকলেও আলহামদুর সাথে সূরা না থাকলেও দরুদ শরীফ জানাজার মধ্যে আছে নি না নাই? ইকামতের ভিতরে আমি আল্লাহর নাম, সাথে তোমার নাম। বাংলার জমিনে যেখানে আজান শেষ, ভারতের জমিনে আজান শুরু। ভারতে শেষ, পাকিস্তানে শুরু। যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হয়, সেখানেই তোমার নাম উচ্চারণ হয়। কালেমার ভিতরে আমি আল্লাহর নাম, সাথে সাথে তুমি বন্ধুর নাম। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती ही आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आका की रिया दिल की जिला नाम मोहम्मद, आका की रिया दिल की जिला नाम मोहम्मद। ভাইরা আমার, এই চিঠি লিখা বান্ধবীর কাছে পাঠালেন। বান্ধবী বাবাকে যে বলল, বাবা আমার বান্ধবী আসবে। কেমনে আসবে? তার বংশে কোন রাজা বাদশাহ ছিল? বলে রাজা বাদশাহ যিনি বানায় সেই মালিক হলো আমার বান্ধবীর বাবার বন্ধু। সে বলে দিয়েছে আসবে বাবা আসবে। এবার তুমি বলো বিয়ে হবে কি হবে না? বাবা কই বিয়ে হবে, ঠিক আছে তারা আসতে বল। রাজা বাদশার পরিবারের সদস্যরা বিয়ের আসরের মধ্যে বসে আছে। এইদিকে আগামীকাল বিয়ের অনুষ্ঠান। খাতুনে জান্নাত বাবাকে বলতেছে, আব্বু কাল তো অনুষ্ঠান, আমি যাব, বিয়েতে যাব। বলে হ তুমি যাবা। সন্ধ্যার সময় একবার কই, বাবা আমি তো আগামীকাল যাব। নবী কই যাবা, কিন্তু পোশাক আশাক কি পইরা তিনি যাবেন? নবী কিছুই বলেন না, কিছুই তো বলেন না। হেরা সকালবেলা তিনি যাবেন, রাতের বেলা জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকো, জান্নাতি স্বর্ণ অলংকারের একটা ব্যাগ তুমি তৈরি করো। ভরপুর জান্নাতি স্বর্ণ অলংকার, একজন মহিলা সাজার জন্য যত অলংকার লাগে সব অলংকার দিয়ে একটা ব্যাগ তুমি ভরপুর করো। আরেকটা ব্যাগের ভিতরে জান্নাতি পোশাক, যেই পোশাক পইরা মানুষ বেড়াইতে যায় এমন একটা পোশাক দিয়া ব্যাগ তৈরি করো। দুইটা ব্যাগ আইনা আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন দিয়া গেলেন। আর নবীজি ওই ব্যাগ নিয়ে খাতুনে জান্নাতের দরজার সামনে যা নক করালেন। দরজা খোলা মাত্রই নবী বলতেছেন, মা গো ব্যাগ দুইটা রেখে দাও, সকালবেলা তুমি বিয়েতে যেও। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি ব্যাগ দুইটা দিয়ে দিলেন খাতুনে জান্নাত। ব্যাগ দুইটা দেখে জান্নাতি পোশাক, জান্নাতি অলংকার পেয়ে শুকরিয়া আদায়তে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন।
এ ভাই, এজন্য বলতেছিলাম শুকরিয়া আদায়ের জন্য তিনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়েন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বুঝতে বাকি রইল না এ কোনো দুনিয়ার মার্কেটের কোনো গহনা নয়, এই গ্রাম এটাও দুনিয়ার কোনো আতরের গ্রাম নয়, এই পোশাক দুনিয়ার কোন পোশাক নয়, জান্নাতি পোশাক, জান্নাতি গ্রাম। ভাইরা সকালবেলা তিনি দামি জান্নাতি পোশাক পরে বান্ধবীর বাড়িতে রওনা দিয়েছেন। ওইদিকে তো রাজা বাদশার সন্তানরা, মেয়েরা, বান্ধবীরা তারাও তো বাড়িতে এসে হাজির, জমিদারের মেয়েরাও তারাও তো হাজির। সবার সামনে খাতুনে জান্নাত জান্নাতি অলংকার পয়রা, জান্নাতি সাজে সজ্জিত হইয়া তিনি যখন পুরুষ না কোনো পুরুষের চোখের সামনে নয়, মহিলাদের পাশ দিয়ে তিনি যখন চলে যাইতেছেন, চোখগুলা তাদের বড় বড় হয়ে গেছে। অনুষ্ঠান সেটা যদি মহিলাদের জন্য খাস হয়, সেখানে একজন দিনদার নারী যেতে পারে। পুরুষ মিশ্রণে আজকে আমাদের সমাজে যে বিবাহ অনুষ্ঠান হয়, যেখানে নারী পুরুষ এক টেবিলে বসে খানা খায়, এই ধরনের অনুষ্ঠানে যাওয়া হারাম। সাফ মনে রাখতে হবে, নির্ভরযোগ্য কোনো কিতাবের ঘটনা যদি না হয়, আর সেই ঘটনা যদি শরীয়তের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, মানলে অসুবিধা নাই। যদি আমার এর দ্বারা আমলের কোনো বিষয় থাকে, বাইরে আমরা এজন্য বলতেছিলাম, আমরা যদি ইসরাইলের রাওয়ায়াত মানি, আমরা যদি নির্ভরযোগ্য কিতাবের কোনো ঘটনা নাও শুনি, তবুও সেই ঘটনা যদি শরীয়তের কোনো বিধানের সাথে, সাহাবায়ে কেরামের ইজ্জতের উপর, নবীর ইজ্জতের উপর, নবী পরিবারের ইজ্জতের উপর, উলামায়ে কেরামের ইজ্জতের উপর আঘাত করে এমন কোন ঘটনা যদি না হয়, তাহলে সেটা মেনে নিতে কোনো অসুবিধা নাই, যদি এর মধ্যে আমলের কোনো উৎসাহ পাওয়া যায়। আমলের যদি উৎসাহ মিলে, সেটা যদি আকীদা সংক্রান্ত কোনো বিষয় না হয়, আকীদা সংক্রান্ত বিষয়, যে আমি এটা মানলে আমার কোনো আকীদার সাথে দ্বন্দ্ব বেজে যাইতেছে, তাহলে মানতে অসুবিধা নেই। বিয়ার হাজিরিন, তাহলে আমরা প্রথম ঘটনাটা যেটা বলা হয় যে উম্মে কুলসুম ফাতেমাকে দাওয়াত দেন নাই, ফাতেমা গরিব হওয়ার কারণে, আর পরিণতিতে তার ঘরের দাওয়াতের সব খাদ্যদ্রব্য সেটা পাথর হয়ে গেছিল। এই ঘটনাটার কোনো ভিত্তি পাওয়া যায় না, সম্পূর্ণ বানোয়াট একটা গল্প, বানোয়াট একটা গল্প। এর দ্বারা আমার নবী পরিবারের উপরে অ্যাটাক করা হয়, কারণ উম্মে কুলসুম নবীজির কলিজার টুকরা মেয়ে, তার উপরে এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত উসমান গনির উপরেও যে এই অপবাদটা যায় পড়ে, এই অ্যাটাকটা যায় পড়ে। অতএব এই সমস্ত কথা যারা বলে আমরা তাদেরকে বাধা দিব, এই সমস্ত জারি গান যারা গায় তাদেরকেও আমরা বাধা দিব।